আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন ইবাদত, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মৌসুম হিসেবে। এই মাসের প্রতিটি দিন, প্রতিটি রাতই রহমত ও বরকতে পরিপূর্ণ। মহান আল্লাহ কিছু সময়কে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই সময়গুলোর একটি পবিত্র রমজান মাসের শেষ 10 দিন। এই দশকের ফজিলত প্রথম 2 দশকের চেয়েও বেশি। শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু আমল রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে সর্বাধিক ইবাদতে নিমগ্ন থাকতেন। সহিহ মুসলিমের 1175 নম্বর হাদিসে বর্ণিত আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে যে পরিমাণ ইবাদত করতেন, অন্য কোনো সময় তা করতেন না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সহিহ বুখারীর 2024 নম্বর হাদিসে তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 দিন রাতে নামাজ পড়তেন ও ঘুমাতেন, কিন্তু শেষ 10 দিন ঘুমাতেন না, বরং পরিধেয় বস্ত্রকে শক্ত করে বেঁধে নামাজে মনোনিবেশ করতেন। শুধু নিজেই নন, তিনি পরিবারের সদস্যদেরও এই বরকতময় সময়ের মর্যাদা অনুধাবনে উদ্বুদ্ধ করতেন। ইবাদতের জন্য তাদের সবাইকে জাগিয়ে তুলতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি রমজানেই শেষ দশকে ইতিকাফ করেছেন। মুজামুল আওসাতের 7326 নম্বর হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের আগুনের মধ্যে 3টি পরীক্ষার দূরত্ব সৃষ্টি করবেন। প্রতিটি পরীক্ষার দূরত্ব হবে 2 দিগন্তের চেয়েও বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর উম্মুল মুমিনিনগণও নিজেদের ঘরেই ইতিকাফ করেছেন। সহিহ বুখারীর 2026 নম্বর হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমৃত্যু রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তার ইন্তিকালের পর তার স্ত্রীগণও ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকেও শেষ দশকের ইতিকাফ করতে আদেশ করেছেন। এছাড়াও রমজানের শেষ দশকের সবচেয়ে মহিমান্বিত রাত হল শবে কদর বা লাইলাতুল কদর। এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। সহিহ বুখারীর 1901 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির প্রত্যাশায় কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারীর 2020 নম্বর হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে কদরের রাত ঘোষণা করেননি, বরং উম্মতকে উৎসাহিত করেছেন শেষ দশকে তা অনুসন্ধান করতে। কোনো বর্ণনায় এসেছে, শেষ দশকে যে কোনো রাতেই লাইলাতুল কদর হতে পারে। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বিজোড় রাতগুলোতে তা অন্বেষণ করতে বলেছেন। তবে সহিহ মুসলিমের 762 নম্বর হাদিসে রয়েছে, 27 তারিখ শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি, তবে তা নিশ্চিত নয়।